মহাবিচ্ছেদ গুরুবিদ্যা চালান একটি মন্ত্র। মন্ত্র হচ্ছে কামাখ্যা আলী সাহিব মা ফাতেমা পীর সাহেবের দোহাই লাগিবি। আগাম সতর্কবার্তা। ভিডিওতে বর্ণিত তন্ত্রমন্ত্র যন্ত্র দ্বারা যে সকল কার্যসিদ্ধির কথা বলা হয়েছে তা প্রয়োগ করার ফলে যদি কোনো ব্যাঘাত ঘটে অথবা যদি কেউ এর অপব্যবহার করে তবে এর জন্য প্রকাশক কোনোভাবে দায়ী থাকবে না। সম্পূর্ণ কাজ নিজ দায়িত্বে করতে হলে অবশ্যই নিজের শরীরে হেফাজত করে আপনারা কাজ করবেন। এর জন্য কোনোভাবে আমি দায়ী থাকবো না বা আমার চ্যানেল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সকলকেই মামাগুরু ৭৮৬ বশীকরণ মন্ত্রবিদ্যা ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকে আপনাদের কমেন্টের রিকোয়েস্টের জন্য আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি মহাবিচ্ছেদকরণ গুরুবিদ্যা একটি মন্ত্র নিয়ে। এটি হচ্ছে সাধারণত চালান বান। এটা দূর থেকে আপনারা করতে পারবেন, যে কোনো ব্যক্তি এটা প্রয়োগ করতে পারবে। তবে এখানে কিছু নিয়ম কানুন রয়েছে, যে নিয়ম কানুনগুলোর বিষয়ে আপনাদেরকে জানতে হবে, তারপরে এটা কিন্তু আপনাদেরকে প্রয়োগ করতে হবে। তো সম্পূর্ণ বিষয়গুলো আমি যেভাবে করি কাজগুলো বা আমি যেভাবে শিখেছি আপনাদের মাঝে সেভাবে তুলে ধরার চেষ্টা করব। এবং আপনারা যদি এই কাজটা শিখতে চান বা যদি প্রয়োগ করতে চান, আপনাদেরকে অবশ্যই আমি যে কথাগুলো বলবো সে কথাগুলো অক্ষরে অক্ষরে শুনতে হবে এবং পালন করতে হবে, এবং সকলকে ভিডিওটি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে কিন্তু আপনারা এই মহাবিচ্ছেদ গুরুবিদ্যাটি চালানটি আপনারা কিন্তু শিখতে পারবেন। তবে অনেক ক্ষেত্রে আমি আপনাদেরকে প্রথম যে সতর্কীকরণ বা সতর্ক বার্তা যেটা রয়েছে সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি, যে এইগুলো কাজ কখনোই অন্যায়ভাবে কোনো স্বামী স্ত্রীর উপরে আপনারা প্রয়োগ করতে যাবেন না। কারণ এটা প্রয়োগ করতে গেলে যে ক্রিয়াটি রয়েছে বা যে প্রতিক্রিয়াটি রয়েছে সেটা কিন্তু আপনার নিজের দিকেও ঘুরে আসতে পারে, এবং সেটা যদি আপনার কোনো সমস্যা ঘটে থাকে বা প্রবলেমের মধ্যে যদি পড়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আমি বা আমার ইউটিউব চ্যানেল কিন্তু কোনোভাবে দায়ী থাকবে না। আমি সবসময় আপনাদেরকে যে কথাটি বলে থাকি সেটা হচ্ছে, আমার ইউটিউব চ্যানেলে দেওয়া যে সকল তন্ত্রগুলোর কথা আমি বলে থাকি, সেগুলো যদি কার্যসিদ্ধি করার ক্ষেত্রে আপনাদের কারো কোনো সমস্যা বা ব্যাঘাত ঘটে থাকে, সেটার জন্য আমি বা আমার ইউটিউব চ্যানেল কোনোভাবে দায়ী থাকবে না। এটার জন্য আপনি নিজেই দায়ী থাকবেন। ভিডিওগুলো ভালো লাগলে তারপরে কাজ করবেন, ভালো না লাগলে কখনো এই কাজগুলো আপনারা করতে যাবেন না। আর সবসময় নিজের শরীরটা আগে বন্ধ করবেন, কারণ নিজের শরীরটা বন্ধ করার কথাটা হচ্ছে এটাই। কারণ গুরুবিদ্যা মন্ত্রগুলো কিন্তু পাঠ করার সাথে সাথে এগুলো কিন্তু কাজ হয়। অনেক ক্ষেত্রে মন্ত্র আপনাদেরকে উলট পালট পড়ার কারণে কিন্তু অনেক সময় নিজের প্রবলেমের মধ্যে পড়তে পারে, নিজের সমস্যা হতে পারে, নিজের ফ্যামিলির সমস্যা হতে পারে। সেদিকে কিন্তু আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আর আজকের এই মহাবিচ্ছেদ যে মন্ত্রটি আমি আপনাদের মাঝে উপস্থিত করেছি, এটা আমার গুরুর কাছ থেকে আমি শিখেছি, তারপরে আপনাদের মাঝে আজকে আমি উপস্থিত করেছি। কারণ আপনারা অনেকেই বলেছিলেন, অনেকেই অনেক সমস্যার মধ্যে পড়ে এই কাজগুলো করাতে চান। তবে আমি আপনাদেরকে যে বিষয়গুলো এখন বলবো সেই বিষয়গুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। আপনাদের সুবিধার্থে আমি আমার ইউটিউব চ্যানেলে ১ মাসে কবিরাজি শিক্ষা বা তান্ত্রিক শিক্ষা যেটা রয়েছে সে বিষয়গুলোর উপরে আমি ভিডিও তৈরি করেছি। পরপর ৩টি ভিডিও তৈরি করা হয়েছে। আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ১ মাসে তান্ত্রিক শিক্ষার যে প্লে লিস্টে রয়েছে ওখানকার যে ভিডিওগুলো রয়েছে, প্রথম থেকে যে ভিডিওগুলো রিসেন্টলি আমি আপলোড করেছি সেই ভিডিওগুলো যদি দেখে নিতে পারেন, তাহলে কিন্তু আপনারা একজন নিজেকে ভালো দক্ষ তান্ত্রিক বা কবিরাজ হিসাবে কিন্তু তৈরি করতে পারেন। আর এই যে ভিডিওগুলো দিচ্ছি বা আমি যে বিদ্যাগুলো আপনাদের মাঝে শেখাচ্ছি সেটার জন্য ফ্রি শেখাচ্ছি, এটার জন্য কোনো টাকা পয়সা নেওয়া হয়ে থাকে না। কারণ আমি আপনাদের সুবিধার্থেই বিষয়গুলো চালু করেছি। আর আমি একটা কথা বলবো আপনাদেরকে, যে আসলেই যে বিষয়গুলো আমি আপনাদেরকে শেখাচ্ছি কতটা কার্যকরী এটা আপনারা নিজেরা যতক্ষণ পর্যন্ত করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত কিন্তু বুঝতে পারবেন না আসলে এই যে বিদ্যাগুলোর উপরে কতটা গুরুত্ব রয়েছে। আর আমি সবসময় একটা কথাই বলবো, সাধারণ মানুষ যারা রয়েছে বা যারা আপনারা তান্ত্রিক লাইনে আসলে কাজগুলো সঠিকভাবে শিখতে চান, নিজে উপকৃত হতে চান বা অন্যান্য দুই একটা মানুষের উপকার করতে চান, বিভিন্ন রকম আমাদের তান্ত্রিক লাইনে শুধু একটা দুটো কাজ না, অনেকগুলো কাজ রয়েছে। সেই কাজগুলো কিন্তু ভাগ করা থাকে। যেরকম ধরেন যে মারণ কার্যের কর্ম আলাদা ভাগ থাকে, বশীকরণের জন্য আলাদা কাজ থাকে, বিচ্ছেদের জন্য আলাদা থাকে, উচ্চটানের জন্য আলাদা থাকে। এইগুলো কাজ কিন্তু ভাগ করা থাকে। তবে এইগুলো কাজের আগে আসার জন্য আমাদের তান্ত্রিক লাইনের কিছু বিষয়বস্তু রয়েছে যেগুলোর বিষয়ে আপনাদেরকে জানতে হবে আগে। ওইগুলোর বিষয়গুলো যদি আপনি ধারণা যদি নিয়ে নিতে পারেন, তাহলে আমি যে কর্মগুলোর কথা বললাম এগুলো আপনাদের কাছে খুব সহজ সরল মনে হবে, এবং আপনি যে কোনো মন্ত্র দিয়ে কাজে খাটাবেন 100% একটা রেজাল্ট পাবেন। তো অনেক কথা বলেছি, এখন আমি আগে আপনাদের মাঝে আমি
মন্ত্রটি উপস্থিত করব, তারপরে যে যে বাকি যে নিয়মকানুনগুলো রয়েছে সেই বিষয়গুলোর উপরে আপনাদের মাঝে আমি আলোচনা করব। তো সকলেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনাদের সুবিধার্থে আমি মন্ত্রটি পাঠ করে শোনানোর জন্য নিয়ে আসলাম অরিজিনাল খাতার মধ্যে। মন্ত্রটাতে দেখতে পাচ্ছেন মহাবিচ্ছেদ গুরুবিদ্যা চালান একটি মন্ত্র। মন্ত্র হচ্ছে কামাখ্যা আলী সাহিব মা ফাতেমা পীর সাহেবের দোহাই লাগিবি, বিরিয়া তিন করা ছিন্নি দিছু ওয়াসিল করিয়া আজি হাতে উমুক উমুকির প্রেম প্রীতি দেছু দরিয়াত ভাসাইয়া যদি আসিব ঘুরিয়া 1,24,000 পীর পয়গম্বর দোহাই লাগিবে বেরিয়া দোহাই যষ্টি মুনির দোহাই। এই মন্ত্রটা কিন্তু আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এটা কিন্তু 100% একটি গুরুবিদ্যা মন্ত্র। আমি এই মন্ত্রটি কি আমার অরিজিনাল খাতার মধ্যে লিখে দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। তো এখানে যেভাবে লিখে দিয়েছি আপনারা এইভাবে দেখে দেখে মন্ত্রটা কিন্তু প্রয়োগ করবেন। আর এর যে নিয়মটা রয়েছে এটা কিন্তু ভিডিও শেষে অবশ্যই আপনাদের মাঝে দিয়েছি। তো আরেকবার মন্ত্রটি পাঠ করে শুনবেন, ভালো করে দেখে নেবেন। কামাখ্যা আলী সাহেব মা ফাতেমা পীর সাহেবের দোহাই লাগিবি, বেরিয়া তিন করা ছেন্নি দিছু ওয়াসিল করিয়া আজি হাতে অমুক উমুকি প্রেম প্রীতি দিছু দরিয়াত ভাসাইয়া যদি আসিব ঘুরিয়া 1,24,000 পীর পয়গম্বর দোহাই লাগিবে বেরিয়া দোহাই 24 যষ্টি মনির দোহাই। এখানে আমি আবারও আপনাদের সুবিধার্থে একটা কথাই বলছি, মন্ত্রটি আমার পাঠ করতে একটু অসুবিধা হচ্ছে, কারণ এই মন্ত্রটি অনেক আগের শেখা বা এরকম ধরনের আমি রিসেন্টলি কোনো বিচ্ছেদের কাজ করিনি। এই মন্ত্রটি দিয়ে এর আগে প্রয়োগ করেছিলাম এজন্য। তবে এখানে আরেকটা কথা হচ্ছে যে আমাদের কিন্তু তান্ত্রিক লাইনের এই মন্ত্রগুলো যখন আমরা প্রয়োগ করি তখন কিন্তু আমাদের মন্ত্রগুলো মনে করানোর জন্য কিন্তু নির্দিষ্ট মন্ত্র থাকে, তখন এই জন্য কিন্তু ভুল ত্রুটি হয় না। এখন তো আপনাদেরকে শুধু দেখানোর জন্য পাঠ করছি, এর জন্য একটু ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তবে খাতার মধ্যে আমি লিখে দিয়েছি, ভালোভাবে একটু দেখে নেবেন তাহলে যেন সমস্যা যেন না হয়। তো চলুন এর যে বাকি নিয়মটা রয়েছে সেটা জেনে নিই, তারপরেই আপনাদেরকে আমি সম্পূর্ণ বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। তো শেষ করলাম, তো চলুন ভিডিওটি দেখে আসি। আপনারা সকলেই স্ক্রিনে দেখানো আমি যে মন্ত্রটা দেখালাম বা সরাসরি খাতার মধ্যে যে মন্ত্রটি দেখালাম সেটা আপনারা দেখলেন। এখন এর যে বাকি যে নিয়ম কানুনগুলো রয়েছে সেগুলো বিষয়ে আপনাদের মাঝে আমি আলোচনা করব। তো সকলেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি যে এখন যে কথাগুলো বলবো সে কথাগুলো কিন্তু অনেক 100% আপনাদের কাজে আসবে, এবং এই কথাগুলো যদি না শুনে আপনারা যদি কাজ করতে যান তাহলে কিন্তু ভালোভাবে এটা আপনার রেজাল্টটা পাবেন না। আজকের এই মহাবিচ্ছেদ গুরুবিদ্যার যে চালানটি রয়েছে এটা কিন্তু একটা চালান, এটা কিন্তু দূর থেকে আপনারা চালান দিতে হবে। যে প্রসেসগুলো বলবো সেই প্রসেস অনুযায়ী আপনারা চালান দিলে 100% একটা রেজাল্ট পাবেন। আর আমি আবারও একটা কথা বলছি, সম্পূর্ণ কাজগুলো নিজ দায়িত্বে করতে হবে। এই কাজগুলো করতে গিয়ে যদি কারো কোনো সমস্যা বা ব্যাঘাত ঘটে, আমি বা আমার ইউটিউব চ্যানেল কোনোভাবে দায়ী থাকবে না। এই কাজগুলো শেখার স্বার্থে দিচ্ছি। যদি কলিজার মধ্যে সাহস থেকে থাকে তাহলে এই কাজগুলো করতে যাবেন, যদি কলিজার মধ্যে সাহস যদি না থেকে থাকে নর্মালি ভাবে কখনো এই কাজগুলো করতে যাবেন না। আমি বারবারই আপনাদের কিন্তু নিষেধ করে দিচ্ছি। আর এখন যে নিয়মটা বলবো সেই নিয়মটা একটু মনোযোগ সহকারে শুনবেন। নিয়ম হচ্ছে, প্রথমে আপনাকে অবশ্যই এই মন্ত্রটি শিখতে হবে বা সিদ্ধ করতে হবে। সিদ্ধ বলতে সিদ্ধ যে জিনিসটা বলে শিক্ষা বা সেই জিনিসটাই কিন্তু বলে, জিনিসগুলোর মধ্যে শুধু এতটুকু পার্থক্য। এই মন্ত্রটি আপনাকে ভালো দিনক্ষণ দেখে শনিবার বা মঙ্গলবার যে কোনো দিন, তবে আপনারা অবশ্যই বৃহস্পতিবার দিনে এই মন্ত্রগুলো পাঠ করবেন না, কারণ বৃহস্পতিবার দিন যে কোনো কুফরি লাইনের মন্ত্র কিন্তু পাঠ করা টোটালি কিন্তু খারাপ। এটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। এটা আপনারা অবশ্যই ভালো দিনক্ষণ দেখে এই মন্ত্রটি আপনারা মুখস্থ করে নেবেন। মন্ত্র যখন জাগ্রত হয়ে গেল বা আপনি শিখে গেলেন মোটামুটি ভাবে, ভালোভাবে শিখবেন মোটামুটি না, যখন শিখে গেলেন তারপরে আপনাদের যে কাজগুলো করতে হবে, প্রথমে আপনাকে নিরামিষ খেতে হবে। তারপরে আপনাকে বাজার থেকে ময়দা নিয়ে আসতে হবে, 2টা কলা এবং একটুখানি দুধ নিয়ে আসতে হবে। তারপরে আপনাকে একটা ভেলা তৈরি করতে হবে। ভেলা আপনারা অবশ্যই বুঝেন বা নৌকা বলেন, যেটাকে আপনারা কলা গাছ আছে সেই কলা গাছের যে ইগুলো রয়েছে কলা গাছ দিয়ে, ওই কলা গাছ দিয়ে আপনাদেরকে একটি ভেলা তৈরি করতে হবে। ভেলা তৈরি করার পরে তারপরে আপনাকে 4 কোণে 4টে নিশান দিতে হবে। লাল নিশান কিন্তু 4 কোণে 4টে দিতে হবে ওই ভেলার মধ্যে, অর্থাৎ মোটামুটি যেভাবে ভেলাটা সাজাই সেভাবে আপনাকে তৈরি করতে হবে। ভেলাটা তৈরি করার পরে তারপরে ওটা নদীতে, আপনাকে একটা নদীতে যেতে হবে। নদীতে যাওয়ার পরে ওই ভেলার মধ্যে যে জিনিসগুলোর কথা আপনাকে বললাম ওই জিনিসগুলো আপনাকে ওখানে অবশ্যই রেখে দিতে হবে। একটা একত্র করে সম্পূর্ণ জিনিসগুলো ওই ভেলার মধ্যে রাখবেন। রাখার পরে আপনাকে পশ্চিমমুখ হয়ে আপনাকে এই মন্ত্রটা যেটা দিলাম সেই মন্ত্রটা আপনাকে 12 বার মন্ত্রপুত করে ওই জিনিসগুলোর উপরে ফুঁক দিতে হবে। তারপরে ওই 12 বার মন্ত্রটা পড়ার পরে আপনাকে ওই ভেলাটি ওই নদীতে ছেড়ে দিতে হবে। যেখানে যাবে ওটা যাওয়ার পরে দেখবেন যে মোটামুটি এই জিনিসটা এরকম বোঝাইছে, আমি যেটা রেজাল্ট পাইছি
মোটামুটি কিন্তু আপনাদেরকে কেউ 24 ঘন্টার ভিতরে পারে, কেউ 48 ঘন্টার ভিতরে কিন্তু এটা রেজাল্ট পেতে পারে। তবে এটা দুটো যত দ্রুত হয় কর্মগুলো আপনাদের উপরে ডিপেন্ড করবে। যেভাবে করবেন সেভাবে কিন্তু আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন। তো আজকের ভিডিওতে আমি যে সকল তথ্যগুলো দিলাম সম্পূর্ণগুলোই গুরুবিদ্যা তথ্য। যদি ভিডিওটি দেখে আপনাদের এক ফোঁটাও কোনো উপকারে আসে তো অবশ্যই বলবো ভিডিওটিতে একটি লাইক করবেন। চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই বলবো চ্যানেলটা নিচ থেকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে বেল আইকনটি প্রেস করে দিয়ে অল সিলেক্ট করে দিবেন। তাহলে কখনো আমার ইউটিউব চ্যানেলে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন কিন্তু মিস হবে না। তো আজকে ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।